ঈদের দিন ফজরের পর থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত। এটা হলো কি কাফাহিয়া যাকাতুল মাকবুলাতুন। এই সদকায়ে ফিতরটা হলো একেবারে কবুলিয়াতি যাকাত। আপনি আমি অন্য সময় দান সদকা করলে এটা কবুল হবে কিনা এটার ব্যাপারে সন্দেহ আছে, সংশয় আছে। কবুল হবে কিনা এটা আমি বলতে পারবো না, নিরেট ভাবে একুরেট ভাবে বলতে পারবো না। তবে এই যে রমাদান মাসের শেষে ঈদের দিন সকাল থেকে ঈদের নামাজের আগ পর্যন্ত এই সময় যদি আমি আপনি সদকায়ে ফিতরটা আদায় করি, তাহলে নবী আলাইহিস সালাম বলেন এটা হলো কবুলিয়াত সদকায়ে ফিতর, এটা আপনার অবশ্যই কবুল হবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তাহলে আমাদের আপনার দান সদকা আমরা চাবো যে কবুল হোক, আমার যেন দান সদকা কবুল হয়। এই হিসেবে যেহেতু আমরা দান সদকা করে থাকি, তাহলে আমরা ঈদের দিনই আদায় করার চেষ্টা করব, তাও হলো ঈদের নামাজের আগে। ওমান আদ্দাহা বা'দা সালাত, এখনো বলতেছে নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পরে আদায় করে, ওমান আদ্দাহা বা'দা সালাত আই বা'দা সালাতিল ঈদাইন ফাহিয়া সাদকাতুন মিনাস সাদাকাত। বলতেছেন যদি কোনো ব্যক্তি ঈদের নামাজের পরে এই সদকায়ে ফিতরটা আদায় করে, তাহলে এই সদকাটা হবে অন্যান্য সদকার মতো। আমরা যেরকম এই আজকে জুমার দিন অনেকে 10 টাকা, কেউ 5 টাকা, কেউ 20 টাকা, কেউ 15 টাকা মসজিদে দান করব, এই দানটা যেরকম সওয়াব হবে, ওই ঈদের পরে যদি কোনো ব্যক্তি সদকাতুল ফিতর আদায় করে তাহলে এই এরকম সওয়াব হবে। বুঝাইতে পারলাম? তাহলে আমরা সদকা আদায় করার ক্ষেত্রে খেয়াল করতে হবে। এখন প্রশ্ন হলো সদকাতুল ফিতর আমরা আদায় করব কিসের দ্বারা? প্রথম গেল সদকা আদায় করতে হবে কখন? ঈদের দিন ফজরের নামাজের থেকে নিয়ে ঈদের নামাজের আগ পর্যন্ত, এই সময়টাই হলো সদকায়ে ফিতর আদায় করার সময়। সদকায়ে ফিতর আদায় আমরা কিসের দ্বারা করব? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের দ্বারা পাওয়া যায় সদকায়ে ফিতর আদায় করতে হয় 4 জিনিসের দ্বারা। কয় জিনিসের দ্বারা? 4টি জিনিসের দ্বারা। এক নম্বর হলো গম, যেটা আমি হাদিসের মধ্যে পড়েছি। এক নম্বর হলো গম দ্বারা সদকায়ে ফিতর আদায় করতে হবে। দ্বিতীয় নম্বরে যদি কোনো ব্যক্তি গমের দ্বারা না পারে তাহলে কিশমিশের দ্বারা আদায় করতে হবে। যদি কিশমিশের দ্বারাও কোনো ব্যক্তি না পারে তাহলে খেজুরের দ্বারা আদায় করতে হবে। এই খেজুরের দ্বারাও যদি কোনো ব্যক্তি না পারে তাহলে পনির, এক ধরনের খাদ্য, এই পনিরের দ্বারা কি করতে হবে? সদকাতুল ফিতর আদায় করতে হবে। তাহলে সদকায়ে ফিতর আদায় করার মাধ্যম হলো কয়টা? 4টা মাধ্যম। হয়তো কিশমিশের দ্বারা, না হয় গমের দ্বারা, না হয় খেজুরের দ্বারা, অথবা পনিরের দ্বারা। এখন গমের ক্ষেত্রে এইখানে আবার 2টা ভাগ আছে, জব অথবা ভুট্টা। যেহেতু জবের, এই গমের আরেকটা প্রকার আছে জব, এই জবের দ্বারা যেহেতু আটা হয় মানে রুটি বানানো যায়, আবার ভুট্টার দ্বারা যেহেতু রুটি বানানো যায়, বিধায় এই জব আর ভুট্টার সাথে যুক্ত হয়েছে এই 6 জিনিসের দ্বারা কি করা যাবে? সদকায়ে ফিতর আদায় করা যাবে। তাই যদি কোনো ব্যক্তি এই জিনিসের দ্বারা আদায় করে, স্বয়ং এই মূল্যের দ্বারা, মূল্য না দিয়ে এই জিনিসের দ্বারা আদায় করে, তাহলেও সদকায়ে ফিতর আদায় হয়ে যাবে। যেমন বুখারীর হাদিস আবু সাঈদ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু হতে বর্ণিত, তিনি বলেন কুন্না নুতিহা ফি জামানিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাআন মিন তা'iমিন আও সাআন মিন তামারিন আও সাআন মিন শাঈরিন আও সাআন মিন যাবিবিন। এই 4টা জিনিসের কথাই বলছে যে আমরা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় সাআন মিন তা'মিন সদকায়ে ফিতর আদায় করতাম কিসের দ্বারা? আটার দ্বারা, রুটির দ্বারা, গমের দ্বারা। রুটি তো না, মানে গমের দ্বারা আর আটার দ্বারা। আও সাআন মিন তামারিন, অথবা খেজুরের দ্বারা। আও সাআন মিন শাঈরিন, অথবা শাঈর দ্বারা বলে জবের দ্বারা, অথবা খেজুরের দ্বারা। আও সাআন মিন যাবিবিন, অথবা পনিরের দ্বারা। এই 4টা জিনিসের দ্বারা আমরা সদকায়ে ফিতর আদায় করতে পারবো। এটার বিস্তারিত আলোচনা আছে, পরবর্তীতে জেনে নেব। এখন কথা হলো অনেকেই সদকায়ে ফিতর এটা আদায় করতে চায়, যেহেতু হাদিসের মধ্যে আমরা কি পাইলাম? সদকায়ে ফিতর আদায় করা যায় 4 জিনিসের দ্বারা। বেদে আমরা অনেকেই বলি যেহেতু নবীর জামানায় পণ্যের দ্বারা সদকায়ে ফিতর আদায় করা হয়েছে, তাহলে আমরা কেন টাকার দ্বারা আদায় করব? আমরা অনেকেই টাকার দ্বারা আদায় করি। সদকায়ে ফিতরের এবছর সর্বনিম্ন যে পরিমাণটা আসছে সদকায়ে ফিতরের, সেটা হলো 110 টাকা। সদকায়ে ফিতরের সর্বনিম্ন যে পরিমাণ সেটা হলো 110 টাকা। এই 110 টাকা হিসাব করা হয়েছে আটার হিসাবে, গমের হিসাবে। এখন প্রশ্ন হলো শুধু গমের দ্বারাই কি সদকায়ে ফিতর আদায় করছেন, নাকি আরো কয়েকটা জিনিসের দ্বারা আদায় করা হয়েছে? আরো কয়েকটা জিনিসের দ্বারা আদায় করা হয়েছে না?
এখন কোন ব্যক্তি যদি বলে যে হাদিসের মধ্যে তো আছে পণ্যের দ্বারা আদায় করতে হবে, টাকার দ্বারা আদায় করলে সদকায়ে ফিতর আদায় হবে না, তাহলে সে তার কাছে আমাদের প্রশ্ন হলো সে যেন শুধু গমের দ্বারাই সদকায়ে ফিতর আদায় না করে, কিসমিসের দ্বারাও যেন আদায় করে, আবার খেজুরের দ্বারা যেহেতু নবী আদায় করেছে খেজুরের দ্বারাও যেন আদায় করে, আবার কোন কোন সময় পনিরের দ্বারা আদায় করেছে তাহলে সে যেন পনিরের দ্বারাও আদায় করে। এখন ধরেন যদি কোনো ব্যক্তি সদকায়ে ফিতর খেজুরের দ্বারা আদায় করে অথবা কিসমিসের দ্বারা আদায় করে, একজনের একটা সদকায়ে ফিতর যদি সে কিসমিসের দ্বারা আদায় করে তাহলে 1 কেজি কিসমিস কমপক্ষে 600 টাকা, ধরেন 600 টাকায় 800 আছে 1200 টাকাও আছে, তো 600 টাকা যদি একজনের সদকায়ে ফিতর হয় তাহলে এক ঘরের সদস্য কোন ঘরে আছে 5 জন, কোন ঘরে আছে 7 জন, কোন ঘরে 10 জন আছে, তাহলে 10 জনে যে 600 টাকা করে এক একজনে দেন তাহলে কতগুলো টাকা আসে হিসাব করেন। এটাও দিতে হবে, দেওয়া যায়, কিন্তু বাংলাদেশের এশিয়া মহাদেশের হিসাবে যেহেতু গমের দামটা একটু কম, আমাদের গমের প্রচলন বেশি, কিসমিস অথবা খেজুর এগুলোর দাম একটু বেশি, সেই হিসাবে আমাদের এই বাংলাদেশে ভারত উপমহাদেশে আমাদের সদকায়ে ফিতরের হিসাব ধরা হয় গমের হিসাবে, আটার হিসাবে, আর এই আটার হিসাবে সর্বনিম্ন যেটা আসে ওইটাই জানাই দেওয়া হয়, ওইটাই মানুষ আদায় করে। এখন অনেকে নতুন নতুন বের হয়েছে, অনেকে জাকির নায়েকের আলোচনা শোনে, অনেকে বর্তমানে আহলে হাদিস এক দল আছে আমরা সবাই জানি, যারা তারাবির নামাজ 20 রাকাত নামাজকে 20 রাকাত মানে না, তারা 8 রাকাত নামাজ পড়ে। এই আহলে হাদিস, তথাকথিত আহলে হাদিস মানে আহলে খবিস, এইগুলা কোনই পুরোপুরি হাদিস মানতে চায় না। তো তারা বলতেছে হাদিসের মধ্যে আছে গম দ্বারা আদায় করবো না, কিসমিসের দ্বারা, না হলে আমরা পনিরের দ্বারা অথবা খেজুরের দ্বারা আদায় করব, আর এইগুলোর দ্বারাই আদায় করতে হবে। তো ওরা হাদিসের মধ্যে পেয়েছে এইগুলোর দ্বারা আদায় করতে হবে, তাহলে যদি সে এইগুলোর দ্বারাই আদায় করে তাহলে সে একজনের আদায় করবে গমের দ্বারা, আরেকজনের খেজুরের দ্বারা, আরেকজনের পনিরের দ্বারা, আরেকজনের কিসমিসের দ্বারা, এরকমটাই তো তার আদায় করার দরকার ছিল। এখন সে কেন কোন জিনিসের মূল্য ধরবে? যেহেতু সে হাদিসের দ্বারাই, হাদিসে যেটা আছে ওইটার দ্বারাই পালন করতে চাইতেছে, তাহলে একটু বুঝুন, যেহেতু হাদিসে যেটা সে ওইটার দ্বারাই পালন করতে চাইতেছে, তাহলে নবী তো একটা জিনিসের দ্বারা সদকায়ে ফিতর আদায় করেন নাই, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 4 ধরনের জিনিসের দ্বারা সদকায়ে ফিতর আদায় করেছেন। যাই হোক, আমরা যদি কোনো ব্যক্তি যিনি পণ্যের দ্বারা আদায় করতে চাই তাহলে 4 জিনিসের কোনো এক জিনিসের দ্বারা আদায় করতে পারবো, আর যদি টাকার দ্বারা আদায় করতে চাই তাহলে সর্বনিম্ন সদকায়ে ফিতরের পরিমাণ হলো 110 টাকা, এই বছরের জন্য সর্বোচ্চ হলো 2800 টাকা, 2800 টাকা, এটা আমরা আদায় করতে পারবো। এক একজনের 2800 টাকা এটা দিলেও হবে, আবার যদি এক একজনের সদকায়ে ফিতর 110 টাকা দেই তাহলে সদকাতুল ফিতর আদায় হয়ে যাবে। এখন আসুন, হাদিসের মধ্যে কি শুধু এই পণ্যের দ্বারাই সদকায়ে ফিতর আদায় করা গেছে, নাকি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় এই সাহাবায়ে কেরাম পণ্য ছাড়া টাকার দ্বারাও আদায় করেছে? বুখারীর হাদিস, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক বিশিষ্ট সাহাবী মুআজ রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি তার সহিহুল বুখারীতে উল্লেখ করতেছেন, সহিহ বুখারীর 1147 নম্বর হাদিস, তিনি বলতেছেন, তিনি ইয়ামানবাসীকে বলেন, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু হইতে বর্ণিত, আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন যে আমি ইয়ামানবাসীকে বললাম, তোমরা সদকাতুল ফিতর আদায় করবা, এটা খাদ্য দ্রব্যের পরিবর্তে কাপড়ের দ্বারা আদায় করো, কাপড় নিয়ে আসো, কেননা এটা তোমাদের জন্য অধিকতর সহজ এবং মদিনার সাহাবীগণের জন্য অধিক উপযোগী। এটা হাদিস, কত নম্বর হাদিস? বুখারীর 1147 নম্বর হাদিস। তো যেহেতু হাদিসের মধ্যে পাওয়া গেল যে সাহাবায়ে কেরাম সদকাতুল ফিতর আদায় করার ক্ষেত্রে কখনো কখনো মানুষের প্রয়োজন যেটা ছিল ওইটার দ্বারা আদায় করেছে। এখন আপনার কাছে প্রশ্ন, মনে করেন যদি তা ওই আহলে হাদিসদের কথা অনুযায়ী আপনি যদি নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে জিনিসের দ্বারা সদকা আদায় করেছে ওই জিনিসের দ্বারা যদি আমার আদায় করতে চাই, যদি ওই জিনিসের দ্বারা আদায় করতে চাই তাহলে হয়তো গম দেব অথবা কিশমিশ দেব অথবা খেজুর অথবা পনির। এখন এই জিনিস যদি আমরা এক ঘরে ধরেন 5 জন সদস্য, এই 5 জন সদস্য যদি একজন মিসকিনকে আমি দেই, আরেকজনে ওই মিসকিনকে দিল, তাহলে আমি 5 জন দিলাম, আরেকজনে 3 জন দিল, আরেকজনের ঘরে 10 জন আছে,
ওই 10 জন দিল, তাহলে সবাই যদি পণ্য দেয়, শস্য দেয়, তাহলে ওই ব্যক্তিকে ওই জিনিসগুলোই খাবে। তার কি ঈদের বাজার ঘাট নাই? আর তার ছেলে সন্তানের কি জামা কাপড় কেনার প্রয়োজন নাই? অবশ্যই আছে। তো এই সে যদি তারে যদি শুধু আমি আটা খেজুর এইগুলাই দিয়ে রাখি, তাহলে তো সে এমনিতে ওই জিনিসগুলো যখন বেশি হয়ে যাবে তখন সে চাইবে এতগুলো জিনিস তো আমার খাওয়া অসম্ভব হয়ে যায়, তাহলে আমি কিছু জিনিস বিক্রি করে আমি এই টাকা দিয়ে আমি ঈদের অন্যান্য যে বাজারগুলো সেইগুলো আমি ক্রয় করি। এটা তো সকলেরই চাহিদা। তাহলে এই চাহিদার দিকেই তাকাইয়ে ওলামায়ে কেরাম ওনারা ফতোয়া দিয়েছেন। এবং সাথে সাথে এই হাদিসের মধ্যেও পাওয়া গেল যে মুআয রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনাবাসীকে বলতেছেন যে তোমরা এই মদিনাবাসীকে সদকাতুল ফিতর এই গম, আটা, কিশমিশ এইগুলোর পরিবর্তে তাদেরকে কাপড় দান করো। কারণ হলো তাদের কাপড় খুব প্রয়োজন। তোমরা খাবার দিবা, হয়তো তাদের কাছে খাবার আছে কিন্তু কাপড় নাই, বিধায় তাদেরকে তোমরা কাপড় দাও, এই কাপড় তারা পরিধান করুক, সাথে তোমাদের সদকাতুল ফিতরও আদায় হয়ে যাবে, তাদের উপকার হইল। তাহলে এই হাদিসের দ্বারা পাওয়া যায় সদকাতুল ফিতর শুধুই খাবারের দ্বারা আদায় করলেই যে আদায় হবে, টাকার দ্বারা আদায় করলে আদায় হবে না। এটা নিতান্তই ভুল এবং গলত। কারণ হাদিসের মধ্যে আছে, যেহেতু বুখারীর হাদিসে আছে, বিধায় এখানে কোনো কিলোকাল করার মতো অপশন নাই। বিধায় এই জিনিসগুলো আমরা সুন্দরভাবে বুঝবো। সদকাতুল ফিতর আদায় করা যাবে, যদি কোনো ব্যক্তি পণ্যের দ্বারা আদায় করে তাহলে হয়ে যাবে, কিন্তু টাকার দ্বারা আদায় করলে হবে না। এই মন মানসিকতা আপনার আমার অন্তরের মধ্যে লালন করা যাবে না। কারণ আহলে হক, আহলুস সুন্নাহ ওয়াল জামাত, নাজাত প্রাপ্ত দল হলোই আহলুস সুন্নাহ ওয়াল জামাত। যে ব্যক্তি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদা পোষণ করতে পারে না, সে কখনোই পরিচিত মুসলমান হইতে পারবে না, আর সে কখনোই জান্নাতে যেতেও পারবে না। যেরকম ধরেন বর্তমানে তথাকথিত মাজার পূজারী যেই লোকগুলা আছে, যে দলগুলা আছে, এই মাজার পূজারী, তথাকথিত মাজার পূজারী আহলে হাদিস বলেন, আর বেরলভী আছে, খারেজি আছে, মুরজিয়া আছে, কাদেরিয়া আছে, অভাব নাই। যেহেতু ৭৩টা দল হবে, ৭৩টা দল বলতেও পারবো, সময়ের প্রয়োজন আছে। এই ৭৩টা দলের মধ্যে নাজাত প্রাপ্ত দল হলো আহলুস সুন্নাহ ওয়াল জামাত। নবী আলাইহিস সালাম বলেন যে ৭৩টা দলের মধ্যে একটা কাতার, একটা দল যাবে জান্নাতে। সাহাবায়ে কেরাম বলতেছেন, রাসূল সেই দল কারা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, আনা ওয়া আসহাবি, আমি এবং তোমরা, অর্থাৎ আমার সাহাবায়ে কেরাম। আমি রাসূল যেই পথে চলেছি, আমার সাহাবায়ে কেরাম যেই পথে চলেছেন, এই পথটাই হলো জান্নাতের পথ। এই সাহাবায়ে কেরামের ফলো মাইল, এই সাহাবায়ে কেরামের দিক নির্দেশনা অনুযায়ী যে ব্যক্তি না চলবে, সে কখনোই জান্নাতের রাস্তায় চলতে পারবে না। আর দেখা যাইতেছে এই সাহাবায়ে কেরাম এবং নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই রাস্তা, যে দিন রেখে গেছে, এই দিনকে অনেকেই বিকৃত করতেছে। এটা নিয়ে বিভিন্ন আলোচনা আছে, অনেক বিস্তারিত আলোচনা আছে, সেটা পরবর্তীতে যদি সময় হয় বলবো, এবং শুনে নেবেন। ইসলাম আপনার আমার পরিপূর্ণ আগে বুঝতে হবে, তারপরে মানার বিষয়। অনেকেই বলতেছেন অনেক বিষয়, বর্তমান যেহেতু নেটের যুগ আসছে, অমুক হুজুর থেকে একটা মাসলা শুনছে, মহল্লার ইমাম সাহেবের সাথে চড়াই হয়ে যাইতেছে, গরম হয়ে যাইতেছে। অথচ বড় বড় ওলামায়ে কেরাম বলতেছেন প্রত্যেকটা ব্যক্তির জন্য আলেম হওয়া এটা শর্ত না, আর প্রত্যেকটা ব্যক্তি আলেম হইতেও পারবে না। কোরআন হাদিসে পরিপূর্ণ জ্ঞান অর্জন করতে পারবে না, সে মুফতি হইতে পারবে না, মুহাদ্দিস হইতে পারবে না। কিন্তু প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেব তাহার জন্য হলো সবথেকে জমানার বড় আলেম। যদি কোনো মুসল্লি তার ইমাম সাহেবকে জমানার বড় আলেম না মনে করতে পারবে, মনে করবেন যে এর মধ্যে গুমরাহি ঢুকছে, সে কখনোই হক পরিপূর্ণ বুঝতে পারে নাই, এবং বোঝার জন্য সে যে দৌড়াবে, এটার মনোমানসিকতা তার মধ্যে থাকবে না। এটা অনেক বড় বড় আলেম, দেওবন্দের আলেম বলেন, পাকিস্তানের করাচি, বাংলাদেশের সব থেকে বড় মাদ্রাসা দারুল উলুম হাটহাজারি, এশিয়া মহাদেশের সব থেকে বড় মাদ্রাসা হলো দারুল উলুম দেওবন্দ, করাচির পাকিস্তানের সব থেকে বড় মাদ্রাসা হলো করাচি দারুল উলুম করাচি মাদ্রাসা। এই সকল মাদ্রাসা যত বড় বড় উলামায়ে কেরাম আছে, এনাদের বক্তব্য হলো প্রত্যেকটা মহল্লার ইমাম সাহেব হলো এই মুসল্লিদের জন্য সব থেকে বড় আলেম। বিদায় সর্বপ্রথম সে যখন দিনের উপর চলতে যাবে, কোন মাসলায় সে বেঁচে যাবে, অবশ্যই তার প্রয়োজন হলো তার মহল্লার ইমাম সাহেবের কাছে জিজ্ঞাসা করা। যদি মহল্লার মসজিদের ইমাম সাহেব না পারে, তাহলে সে পরবর্তী আরো উপরের ইমাম আলেমের কাছে যাবে, ইমাম সাহেবের কাছে যাবে, মুহাদ্দিসের কাছে যাবে, মুফতির কাছে যাবে। কিন্তু এই নিজের ইমাম সাহেবকে উপেক্ষা করে, ডিভাইড করে সে অন্য ব্যক্তির কাছে যাবে, আর অন্য ব্যক্তি হলো তার মোবাইল। বর্তমানে আমাদের মুফতি হয়ে গেছে, মুহাদ্দিস হয়ে গেছে মোবাইল। মোবাইলে যেটা বলে ওইটাই সত্য হয়, কিন্তু ইমাম সাহেব যে এত যুক্তি দিয়ে বুঝাইতেছে, হাদিস দিয়ে বুঝাইতেছে, এটা আমার বুঝে আসে না। কিন্তু ওই মোবাইলের মধ্যে একজনে প্রশ্ন করছে, প্রশ্নের উত্তর দিয়েছি, যে প্রশ্নের উত্তর দিতে গেলে কিন্তু ব্যাখ্যা বিশ্লেষণ অত দেয় না, যেটা আমরা দেখি অনেকেই দেয়। যেরকম জাকির নায়েক আছে,
আহমদুল্লাহ সাহেব আছে, শাইখ আহমদুল্লাহ, জাকির নায়েক, আহলে হাদিসের অনেকেই আছে, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ, তারপরে মুহসিন, অনেকেই আছে আহলে হাদিসের। তবে শাইখ আহমদুল্লাহ উনি আহলে হাদিস না, উনি আহলে হক। আলহামদুলিল্লাহ উনি আগে ছিল আহলে হাদিস, ওনার আলোচনা শুনতে পারেন। তবে আপনার প্রশ্ন করেছেন আর সে উত্তর দিয়ে দিছে, এইটার উপরে আপনি তার প্রশ্নের উত্তরে আপনি ক্ষান্ত হয়ে আপনি এখন আদায় করা শুরু করেছেন, এটা না। আপনি তার প্রশ্নের উত্তরটা কমপক্ষে আপনার মহল্লার ইমাম সাহেবের সাথে আলোচনা করতে হবে। নচেত যদি ইমাম সাহেবকে মানে ভালোই নাই লাগে, তাহলে কমপক্ষে আপনার সরাসরি এমন একজন আলেমের সাথে পরামর্শ করতে হবে যে হক বোঝে, যে একজন হক্কানি আলেম, তার সাথে আলোচনা করে তারপরে দিন বুঝতে হবে। মাগরিবের নামাজ যদি ফুট করে একজনে বলে যে 4 রাকাত নামাজ পড়তে হবে, 3 রাকাত এতদিন পড়েছেন, 3 রাকাত হবে না, তাহলে কি আপনার মানা এটা হবে? এটা মানা যাবে না। বিদায় মাগরিবের নামাজের